অভয়ার ন্যায় বিচারের দাবিতে সিজিও অভিযানে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে চিকিৎসক নার্সদের বচসা, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা আন্দোলনকারীদের। 7 মাস পেরিয়েছে, দরকারে আরও 7 মাস অপেক্ষা। মিছিল থেকে হুঙ্কার চিকিৎসক নার্সদের। রাজপথে গর্জন, অভয়ার জন্য বিচার চাইতে নাছোড় লড়াই। বাঁধ মানছে না পুলিশের ব্যারিকেডও। বর্দিধারীদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা। সোমবারের দুপুর চিকিৎসক নার্সদের অভিযানে এইভাবেই রণক্ষেত্র হয়ে উঠল সিজিও কমপ্লেক্স। অভয়া খুনের দোষী কি একজনই? তরুণী চিকিৎসকের ওপর কি একজনই অত্যাচার করেছিল? 7 মাস পেরিয়ে গেলেও ঘুরপাক খাচ্ছে এমনই সব প্রশ্ন। শুধু অভয়ার পরিবারই নয়, চিকিৎসক নার্সদের একাংশেরও দাবি অপরাধী এক নয়, বহু। কেন ধরা হচ্ছে না বাকিদের? কি করছেন তদন্তকারীরা? কলকাতা পুলিশ যে চার্জশিট দিয়েছিল, যে রিপোর্ট দিয়েছিল, তার উপরে সিলমোহর মারছে কেন? 7 মাস ধরে কেন টালবাহানা করছে সিবিআই? এইসব প্রশ্ন তুলে সঠিক বিচার চেয়ে আন্দোলন আছড়ে পড়ল সল্টলেকের রাজপথে। বিচারের দাবিতে মরণপণ লড়াই আন্দোলনকারীদের। শেষ দেখেই ছাড়বেন তারা, থামবেন বিচার আদায় করেই। 7 মাসের বদলে আরো 7 মাস যদি রাস্তায় এইভাবে আন্দোলন করতে হয় আমরা করব, কিন্তু বিচার আমরা ছিনিয়ে আনবই। ভাস্কর বসু ও সন্তু পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঝিলপাড়ের বস্তি এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গা, সেই জায়গা এখনো পর্যন্ত জল আসেনি, বিদ্যুৎ আসেনি, খুঁটিগুলো এখনো পড়ে রয়েছে। বাড়ির বাইরে কোনো রকমে বসবাস করছেন মানুষরা। ঘর ভাঙা আছে তো কোথায় যাব? রাত্রেবেলা এখানে আমরা থাকছি, কি কোথায় যাব? আমরা ঘর ভাঙা আছে। কর্ণাটকের মুসলিম সংরক্ষণ ইস্যু নিয়ে এবারে উত্তাল সংসদ। মুসলিমদের সংরক্ষণ দেওয়ার জন্য সংবিধান বদলের ছক কষেছে কংগ্রেস। সোমবার সংসদে দাবি বিজেপির, ফাঁদে পড়েছে বুঝতে পেরে এবার ঢোক গিলছে কংগ্রেস। How can we accept reservation on the basis of religious identity? मुस्लिम्स को ओबीसी में बैकडोर से एंट्री देने का भी काम कुत्सित प्रयास इन्होंने किया। কংগ্রেস যে কতটা সংবিধান বিরোধী তা ফের একবার প্রকাশ্যে। ফের একবার কংগ্রেসের মুসলিম তোষণের রাজনীতি প্রকাশ্যে। ফের একবার মুসলিম সংরক্ষণ নিয়ে শতাব্দী প্রাচীন দলের সুপ্ত বাসনা পরিষ্কার। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার সম্প্রতি ঘোষণা করেছেন, কেন্দ্রে ক্ষমতায় এলে কংগ্রেস সংবিধান সংশোধন করে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করবে। তারপরেই সোমবার সংসদে প্রশ্ন তোলেন সংসদ বিষয়ক মন্ত্রী। কংগ্রেসের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও। Not only BJP and NDA, every party, every individual, every citizen of India has to oppose it. How can we accept reservation on the basis of religious identity? It is a very serious fraud committed by Congress party on the constitution and the people of India. Let us not take things lightly. I think it is time the Congress party make their stand clear before the nation. कांग्रेस का इतिहास रहा है, चाहे वो कर्नाटक की विधानसभा रही, ठेकेदारों को कॉन्ट्रैक्ट देने के लिए 4% का रिजर्वेशन का प्रस्ताव पारित किया है। एससी का, एसटी का और ओबीसी का हक मार करके रिजर्वेशन मुस्लिम्स को, माइनॉरिटीज को देने का काम किया है। নিজের দলের নেতাদের মন্তব্যে জোর বিপদে পড়েছে কংগ্রেস। বুঝতে পেরেই শটাং ডিগবাজি। সংবিধান পরিবর্তনের দাবি নস্যাৎ করে কংগ্রেস। কংগ্রেসের মুসলিম তোষণের বিরোধিতা করে প্রতিবাদের আঁচ শুধু সংসদের ভেতরেই নয়, সংসদের বাইরেও সোমবার আছড়ে পড়ে প্রতিবাদ। শুধু তাই নয়, ডি.কে. শিবকুমারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি। তো যারা এইভাবে বিভাজনের রাজনীতি করে নতুন যে দেশকে ভাঙতে চাইছে, তাদের যারা বাবা সাহেব আম্বেদকর নিয়ে এত উচ্চস্বরে কথা বলেন, তাদের জানা উচিত যে বাবা সাহেব আম্বেদকর এবং সর্দার বল্লভভাই প্যাটেল ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার বিপক্ষে ছিলেন।
এত হাঙ্গামার পর সামনে এলেন ডিকে শিবকুমার। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী। Sensible senior politician than Mr. Nadda. I have a basic common sense. I have not said that we are going to change the constitution or not that. Whatever they are quoting is wrong. They are miscarrying it. লোকসভা ভোটের আগে কংগ্রেসকে বারবার বলতে শোনা গিয়েছে বিজেপি ক্ষমতায় এলে নাকি সংবিধান বদলে দেবে। এবার সেই দলেরই গুরুত্বপূর্ণ এক নেতা তোষণের রাজনীতির জন্য সংবিধান বদলের কথা বলছেন। ডিকে শিবকুমারের এই মন্তব্যেই পরিষ্কার কংগ্রেসের কথা আর কাজের মধ্যে আকাশ পাতাল ফারাক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।